প্লিজ আমার বাবাকে কিছু বলবেন না হিন্দল বাবু, সব দোষ আমার, এমনটাই বলতে শোনা গেল অপর্ণাকে। কিন্তু কেন এমন কথা বললো সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আর্য যখন অপর্ণাদের বাড়ি থেকে বেরোতে যাচ্ছে তখনই কিঙ্করের সাথে দেখা হয়। কিঙ্কর তাকে বলে, তুই কি বিয়ের মণ্ডপে যাচ্ছিস? যাস না আর্য, তুই এসব সহ্য করতে পারবি না। আমি জানি আর্য তোরও আমার উপরে অনেক রাগ, কিন্তু যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। তখন আর্য বলে, তোর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিঙ্কর তুই খুব খুশি, তোর মুখে বিজয়ের হাসি। কিন্তু ভেবে রাখবি যে আর্য সিংহরাই চাইনি বলেই অপর্ণার সাথে বিয়েটা হচ্ছে না। আর্য সিংহরাই যদি চাইতো তাহলে বিয়েটা হতো, কেউ আটকাতে পারতো না। এই বলে আর্য সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হিন্দলের চারপাশে যখন অপর্ণাকে পিড়িতে করে ঘোরানো হচ্ছে, ঠিক তখনই অপর্ণার আর্য সেই প্রপোজের ভিডিওটা হঠাৎ করে চলতে শুরু করে। আর এইটা দেখে তো সবাই আশ্চর্য যায়, হিন্দলের মা, হিন্দল যত লোকজন আছে সবাই হাঁ করে দেখতে থাকে, পুরো অবাক হয়ে যায়। তখন অপর্ণা মা বলতে থাকে, এই দেখুন এই মেয়েটা একজন অন্য একটা ছেলেকে ভালোবাসে, সেই মেয়েটার সাথে আপনি আবার ছেলের বিয়ে দেবেন? এরকম কথা হিন্দলের মাকে বলতে থাকে। হিন্দল তো প্রচণ্ড রেগে যায়। হিন্দল অপর্ণার বাবাকে বলতে থাকে, আপনি এসব জানতেন না, আপনি কেন আমার সাথে এটা করলেন? আর এইসব ভিডিও কি? তখন অপর্ণার বাবা বলতে থাকে, যা দেখছেন সেটাই, ভিডিওটা নিশ্চয়ই সত্যি, সেই জন্যই দেখানো হচ্ছে। আসলে তখন অপর্ণার বাবাও মন থেকে চাইছিল যাতে বিয়েটা না হয়। হিন্দল অনেক বাজে কথা বলে অপর্ণার বাবাকে। তখন অপর্ণা ছুটে এসে বলে, হিন্দল বাবু আমাকে প্লিজ ক্ষমা করবেন, সব দোষ আমার বাবাকে প্লিজ আপনি কিছু বলবেন না। তখন হিন্দল খুব রেগে গিয়ে বলে, চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি অপর্ণা, তুমি জেনে শুনে আমার জীবনটা নষ্ট করছিলে। তখন হিন্দলের মা বলতে থাকে, বাবু শোনো, তুই এরকম একটা মেয়েকে পছন্দ করেছিলি, ছি, ভাগ্য ভালো বিয়েটা হয়নি, নাহলে তোর লাইফটা শেষ হয়ে যেত বাবু সোনা। তখন অপর্ণা বলতে থাকে, হিন্দলকে, আপনাকে তো আমি সবটাই বলেছিলাম হিন্দলবাবু যে আমি অন্য কাউকে ভালোবাসি, আপনি সেটা জানা সত্ত্বেও তার পরের দিন এসে বিয়ের ডেটটা ঠিক করে গেলেন, এখন আবার আমাদেরকে দোষ দিচ্ছেন। তখন হিন্দল আর হিন্দলের মার আগে গজগজ করতে করতে চলে যায়। আর অপর্ণা এসে অপর্ণার মাকে জড়িয়ে ধরে, বলতে থাকে, মা তুমি এতটা কিছু করলে আমার জন্য। আর ওদিকে তারাসুন্দরীর সাথে দেখা হয় আর্যর। তারাসুন্দরী মা আর্যকে বলতে থাকে, তুই হেরে গেলি, নিজের জিনিসটা নিজে অধিকারে আনতে পারলি না, তোর বাগানের ফুলটাও শুকিয়ে গেল আজকে, তুই পারলি না নিজের মনের মানুষকে ধরে রাখতে। তখন আর্য বলে, আমার মনের মানুষ আমার কাছে ঠিক ফিরে আসবে, আসবেই, অপর্ণাকে আমার কাছে ফিরে আসতেই হবে। তখন তার সুন্দরী মা বলতে থাকে, তুই তো অন্য একজনের হাতে তুলে দিয়ে আসলি তোর মনের মানুষকে, কিছুক্ষণ পরে তো ও অন্য কারোর হয়ে যাবে, তাহলে তুই এত আশা করছিস কেন? তখন আর্য বলতে থাকে, আমি ওকে অন্য কারোর উপরে ছেড়ে দিয়ে আসিনি তার সুন্দরী মা, আমি ওকে ভবিতব্যের কাছে রেখে এসেছি, আর আমি জানি ভবিতব্য ওকে ঠিক আমার কাছে পৌঁছে দেবে, অপর্ণাকে আর্যর কাছে ঠিক পৌঁছে দেবে। আর ঠিক হলেও তাই, অপর্ণার বিয়েটা ভেঙে গেল। কিন্তু এটা আর্য এখনও জানে না। এবার দেখার পালা, আর্য কি জানতে পারবে যে অপর্ণার সাথে হিন্দলের বিয়েটা ভেঙে গেছে, নাকি তার আগেই আর্য শহর ছাড়া হবে? তো পরবর্তী কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছে, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।